বাবল টি খেয়েছেন কখনো? স্বচ্ছ গ্লাস ভর্তি উজ্জ্বল রঙের পানীয়, নিচের দিকে ভেসে বেড়াচ্ছে গাঢ় রঙের ছোট ছোট বল। একটু ভিন্ন ধারার এই পানীয়টি বাবল টি অথবা বোবা টি বা ব্ল্যাক পার্ল টি নামে পরিচিত। জনপ্রিয় কিছু পানীয়ের নাম বলতে বললে আপনার মাথায় হয়তো প্রথমেই আসবে চা, কফি কিংবা কোল্ড ড্রিঙ্কসের কথা। তবে এসব পানীয়ের পাশাপাশি জেনজি এবং আলফাদের কাছে বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটি পানীয় এই বাবল টি। বাবল চায়ের উৎপত্তির গল্প জানতে হলে পিছিয়ে যেতে হবে 17 শতকে। তাইওয়ানের ঐতিহ্যবাহী চা পানের সংস্কৃতিতেই ছিল বাবল চায়ের কথা। 17 শতকে এর উদ্ভাবন হলেও 1980 সাল পর্যন্ত সেভাবে জনপ্রিয় হয়নি এই চা। 1980 সালের পর থেকে নতুন পদ্ধতিতে তৈরি বাবল চাই আধুনিক সময়ের বিখ্যাত বাবল টি। বিশেষ করে এর উপকরণ ও তৈরির পদ্ধতিতেও বদল এসেছে এ সময়। জানা যায় সে পদ্ধতিটির আবিষ্কারক তাইওয়ানের তু সোংহো নামের এক ব্যবসায়ী। তাইওয়ানের অলিগলির জনপ্রিয় এই বাবল টি আগে আঞ্চলিক পানীয় হিসেবে বিখ্যাত হলেও বর্তমানে বাংলাদেশেও এই ড্রিঙ্ক কম জনপ্রিয় নয়। গত কয়েক বছরে ঢাকায় বেশ কিছু বাবল টির দোকান গড়ে উঠেছে। এসব জায়গায় সাধারণত 300 থেকে 500 টাকার মধ্যে এক গ্লাস বোবা টি বিক্রি হয়। মূলত ব্ল্যাক টি বা গ্রিন টি, দুধ আর বোবা বা পার্ল এই 3 উপকরণের সঙ্গে সিরাপ বা ফলের রসের সমন্বয়ে তৈরি হয় বাবল টি। পানীয়টি গরম বা ঠান্ডা দুভাবেই পরিবেশন করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডাই খাওয়া হয়। বাবল চায়ের আসল বিশেষত্ব হলো এ চায়ের মধ্যে বুদবুদ দেখা যায় তা নয়, মূলত গোল গোল বুদবুদের মতো জেলির বল থাকে এই চায়ে। জেলেটিন দিয়ে তৈরি হয় এই বিশেষ ক্যান্ডি বল। এগুলো ট্যাপিওকা বল বা ফলের জেলি দিয়ে তৈরি হয়। ট্যাপিওকা বা শিমুল আলুর শুকনো গুঁড়াকে বলা হয় ট্যাপিওকা স্টার্চ। তাইওয়ানের সীমানা পেরিয়ে অন্য দেশে যেতে শুরু করার পর আসল বাবল চায়ে অনেকটাই পরিবর্তন আসে। তাইওয়ানের বাবল টি এর এক এক দেশে এক এক রকম স্বাদ রয়েছে। সিঙ্গাপুর, জাপান, কোরিয়ায় এই চা বানানোর সময় উপকরণ কিছুটা আলাদা থাকে। নানা রকম পরীক্ষা নিরীক্ষাও শুরু হয় এই চা নিয়ে। নাহার বৃষ্টি, দেশ টিভি।